সম্প্রতি আমরা দেখছি জামাতকে ভারতমুখী রাজনীতি, ভারতকে তুষ্ট করার মতো কিছু কথা বলতে, এবং সেটা অনেকেই এভাবে ধরে নিচ্ছে যে জামাত একটু ভারতের দিকে ঢেলে নুয়ে পড়ছে। এবং আপনাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা সাপোর্ট করেছিলেন, তারাও এটা নিয়ে বিস্তর সমালোচনা করছেন। আসলে কারণ কি? আপনারা কি ভারতের উপর নির্ভর করে আগামী দিনের রাজনৈতিক শক্তিটা বাড়াতে চান, ক্ষমতায় যেতে চান? ধন্যবাদ। আমরা বিগত দিনে আমাদের যেই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, যে লড়াইটা এখানে গড়ে উঠেছে, দেখুন এখানে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত আমরা সবাই এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে বলা যায় লড়াই আমরা করেছি। এই জায়গায় আপনি বলতে পারেন যে আমাদের ন্যাশনাল একটা কনসেনসাস আমাদের তৈরি হয়েছে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই। এখন এই ফ্যাসিবাদটা এখানে কিভাবে তৈরি হয়েছে? এই ফ্যাসিবাদ তৈরি হওয়ার অন্যতম কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে কিন্তু ভারত, অর্থাৎ তাদের আধিপত্যবাদী শক্তি দিয়ে তারা এখানে বিনা ভোটেই বলা যায় সরকারটাকে পুতুলের মতো তারা টিকিয়ে রেখেছে। সুতরাং দুটি ব্যাপারে আমরা শুধু আমাদের জন্য না, সবারকেই মনে রাখতে হবে। একটি হচ্ছে যে বিগত দিনের বিনা ভোটে যে সরকারটি এখানে টিকিয়েছিল, আমাদের ভোটের অধিকার, বিভিন্ন ধরনের অধিকার, আমাদের কনস্টিটিউশনাল রাইটগুলো এখানে কেড়ে নেওয়া হয়েছে। এটির অন্যতম ক্রীড়ানক কিন্তু ভারত। সুতরাং যেই শক্তি এবং যেই দলেই তাদের আনুকূল্য নিয়ে ক্ষমতায় যেতে চাইবে, এদেশের জনগণ তাদেরকে কিন্তু প্রত্যাখ্যান করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফ্যাসিবাদী ভাষায় যদি কেউ কথা বলে এবং তাদের কর্মকাণ্ডে যদি সেই ফ্যাসিবাদ সেই চিহ্নটি আবার যদি প্রকাশিত হয়, অর্থাৎ তার শক্তির প্রদর্শন, মাইট ইজ রাইট, ওয়ান পার্টি ওয়ান ম্যান, এই জায়গাগুলোর ব্যাপারে আমরা খুবই সজাগ এবং সতর্ক। এখানে একটি কথা যেটা আপনি প্রশ্ন করেন নাই, অর্থাৎ যে অনলাইনে যেই শোরগোলটা এখন হচ্ছে, সেটি হচ্ছে সন্তোষ শর্মা যে কালবেলার সম্পাদক, আমরা কিন্তু আমাদের ঢাকা সিটি সাউথ দক্ষিণ আমাদের অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের একটা মত বিনিময় ছিল। এখানে প্রধান অতিথি ছিলেন আমাদের ডক্টর শফিকুর রহমান আমিরি জামাত। আমরা কিন্তু এখানে কমিউনিটিকে দাওয়াত দিয়েছি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব দলকে, সব কমিউনিটিকে আমরা মঞ্চে কে কথা বলবে না বলবে সে ব্যাপারে আপনাদের কোনো এবং শুধু তাদের প্রতিনিধিকে এটা তো তারা ঠিক করবে, কারণ তাদের কমিউনিটির প্রধান বা বক্তব্য কারা দেবে সেটা তো আমরা ঠিক করতে পারি না। সেই জায়গায় হচ্ছে কথা যে আমরা কিন্তু এখানে কোনো ব্যক্তিকে আমরা দাওয়াত দেইনি। কোন কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেছিলেন? উনি তো হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেছেন। কিন্তু এখন সেই জায়গা থেকে আমাদের তার রেকর্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেটা আসছে, সেটি হচ্ছে বিগত দিন আলিম উলামাদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে তিনি সেখানে থাকতেন, তাদেরকে প্রশ্ন করতেন, এরকম অনেকগুলো কথা ছিল। এর বাইরেও আপনারা ভারতের সাথে কথা বলতে চাইছেন, ভারতের সাথে কোনো রকম শত্রুতা নেই, এই ধরনের মন্তব্য কিন্তু আমরা আপনাদের নেতাদের মুখ থেকে অনেকবার শুনছি। এবং কখন আপনারা বলছেন যখন কিনা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শুধু শেখ হাসিনা না, ফ্যাসিস্টদের আরও যারা আমরা এখনো আজকের টকশোতেও অতীতে আমরা যা বলেছি সেটাকে আমি রিপিট আগেই, সেটি হচ্ছে আমরা মনে করি প্রতিবেশী পরিবর্তন করা যায় না। আমরা কি ভারতকে পরিবর্তন করতে পারবো এই রাষ্ট্রটিকে? না, তারা আমাদেরকে পারবে। সুতরাং তারা বরাবরই আমাদের প্রতিবেশী। কিন্তু ভারত সরকারের সাথে হচ্ছে বিরোধের জায়গাটি, অর্থাৎ ভারত সরকার এখানে একটি দলকে নিয়ে যে অবস্থানটা তৈরি করেছে, আমরা এই জায়গার বিরোধী। আমরা মনে করি যে আমাদের ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই, বরং এই যে তারা এখানে মুসলমানদের নিধন, এরপরে ফ্যাসিবাদের উত্থানের ক্ষেত্রে তাদের যেই অবদান, এবং এখানে ভোট বিগত দিনে না হওয়ার ক্ষেত্রে প্রকাশ্য দিবালোকে যে আপনারা ভারতের সরকারের সাথে কথা বলতে চাইছেন, আপনারা কথা বলতে চাইছেন, কোন রকম আপনারা যে আভাস দিচ্ছেন বা ইঙ্গিত দিচ্ছেন, যে বার্তা দিচ্ছেন, তাদের সাথে আপনাদের কোনো দূরত্ব নেই, কোনো শত্রুতা নেই, অর্থাৎ এটা এই কথাগুলো কখন বলে? যখন আপনারা যোগাযোগ স্থাপন করতে চান, তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছেন, কখন আপনারা তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? না, আমরা তাদের মধ্যে এখনো কোনো পরিবর্তন দেখি না। দুই শ্রেণীর লোকের মধ্যে কোনো পরিবর্তন এখন আমরা দেখি না। তাদের সাথে যোগাযোগ স্থাপনটা জরুরি কেন হয়ে পড়লো? না, আমরা তাদের সাথে যোগাযোগ করছি না, বরং তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এবং এর সাথে যদি আপনি বলেন বিগত দিনে সেজন্যই কি আপনারা দাওয়াত দিয়েছিলেন সন্তোষ শর্মাকে?
যে চায়না যে আমাদের সাথে সবার আগে যোগাযোগ করেছে, অন্যান্য রাষ্ট্রগুলোরও যোগাযোগ করেছি, ইউরোপীয় ইউনিয়ন যে আমাদের ডেলিগেটস আমির নাইবা আমির গিয়েছেন, তারা আমাদেরকে ইনভাইট করেছে এবং আমরাও মনে করেছি যে গোটা ওয়ার্ল্ডকে নিয়ে আমাদেরকে চলতে হবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা এখনও বলছি যে ভারত যদি তার এই মনোভাবের পরিবর্তন হয় যে এই দেশের জনগণের সাথে নিয়েই যেই দলে ক্ষমতায় আসবে তাদের সাথে তারা চলার জন্য প্রস্তুত থাকে, তাহলে অবশ্যই এটার আলোচনা হতে পারে। কিন্তু সেই জায়গায় এরকম না যে তারা যদি শুধু একটি দল এবং বিগত দিনে তারা যে এখানে আমাদের উপরে যে অপারেশনটা চালিয়েছে সেটা জায়গা থেকে তাদেরকে অবশ্যই তাদের বক্তব্য দিতে হবে।